হ্যালো বন্ধুরা, মন ভরা কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সাথে আলু দিয়ে মুরগির ঝোল বানানোর একটা সেরা পদ্ধতি শেয়ার করতে চলেছি। আপনি যদি একই পদ্ধতিতে চিকেন খেতে খেতে বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা শুধু আপনার জন্য। আর আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যারা আলু খান না তাদের বলবো আলু ছাড়াও আপনারা এই রেসিপিটা করতে পারবেন। এরপর গরম তেলে চিকেনের টুকরোগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অন্তত 2 থেকে 3 মিনিট ধরে। এরপর দিয়ে দিলাম নুন এবং হলুদ। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে। এরপর গরম তেলে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি কাসৌরি মেথি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। 3টে উপকরণ একসাথে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং বেটে রাখা টমেটো এবং লাল শুকনো লঙ্কা। মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং একটা সুন্দর একটা গন্ধও ছাড়তে শুরু করবে তখন কি করবেন, একটু জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন এবং আলু খুব ভালোভাবে মশলার সাথে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট চিকেনটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ফোটানো গরম জল। ফোটানো গরম জল চিকেনে দিলে পরে চিকেনের স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভীষণ টেস্টি হয়। এরপর জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা পুরোপুরিভাবে হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করার জন্য পুরোপুরিভাবে রেডি। এরপর আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। আশা করছি আপনারা এই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অনেক রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভীষণ ভালো থাকবেন।